হ্যাপি হোলি সবাইকে। সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও, খুব আনন্দ করো, এনজয় করো সবাই, ঠিক আছে? আর আমরা কতটুকু এনজয় করতে পারি বা পারবো সবই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সারাদিন তোমরা থাকো, দেখতে থাকো কি করছি না করছি। তো এই দেখো মেয়ে এখানে সব কাজে বসে গিয়েছে, অনেক কাজ, ওর প্রজেক্টের কাজ করতে বসে গিয়েছে। তারপরে এ দেখো আমি এখানে সবজির সব ডালি নিয়ে বসে পড়েছি। এই যে কি তরকারি কাটবো জানি না এখনো, সব বের করে রাখলাম। আর আজকে জানো তো রুটি খেতে একদমই ইচ্ছা করছে না, এই সরি ভাত খেতে ইচ্ছা করছে না। কারণ কালকের ভাত ছিল, কালকে রাত্রিরে তো রুটি খেয়েছিলাম সবাই, দিয়ে ভাত ছিল, তো সেই ভাতগুলোকে আলু লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে একটু গরম করলাম, দিয়ে গরম করে খেলাম। তো সেই জন্য এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো আমার মেয়ে বললো যে আমারও ভাত খেতে ইচ্ছা করছে না, তো রুটি ভাজো, তাই বললো। তো রুটি ভাজবো আমার জন্য আর মেয়ের জন্য। আর আমার বর তো রুটি খাবে না দুপুরবেলায়, তো ওর জন্য শুধু ভাত করবো। তো তরকারি কি করব দেখি, বাঁধাকপি আছে, বাঁধাকপিটা রান্না করব। আর আজকে ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা টাইপের, মানে খুব একটা রোদ উঠেনি। আর এ দেখো সকালবেলায় উঠে আমি দেখো কাজে বসে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, রং করলাম, চলে আসলাম এই ঘরে। কারণ এই ঘরটা জানালাটা খোলা হয়নি, জানালাটা খুলবো। আর এই দেখো মেয়ে লাইট জ্বালিয়ে চলে গিয়েছে, উপরে কাজ করছিলাম, ও হচ্ছে উপরে একটু পড়ছিল, তো লাইটটা জ্বালিয়ে রেখে চলে গেছে, অফ করেনি। আর এই যে সব বিছানাতে কাগজ মাগজ ফেলে সব রেখে দিয়েছে, সব পরিষ্কার করব। তো চলো বন্ধুরা আমার সাথে থেকো। আর হচ্ছে আর একটা কথা, আজকে দোলটা আমাদের এখানে তো ধরো রাধাগোবিন্দ মন্দির আছে ব্রিজ মোড়ে, তো সেখানে যাব দুপুর সন্ধ্যাবেলায়। তো ওখানে গিয়ে আবার একটু আনন্দ হবে, সবটাই তোমরা দেখতে পাবে। তোমরা সাথে থেকো, তাহলেই আনন্দটা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা আমি স্নান টান সেরে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে মন্দিরে যাওয়ার জন্য রেডি হইনি, মানে আমরা একটু আবির খেলবো, তো সেই জন্য একটু রেডি হয়েছি। তো দেখো এই হলুদ শাড়িটা পরে নিলাম, তো ভাবছি যে এই শাড়িটা পরেই কি মন্দিরে যাব না অন্য শাড়ি পরে যাব, এটাই ভাবছি। তো দেখা যাক কি হয়। আর হচ্ছে এই যে মেয়ে বসে আছে, এই যে ঘুমাচ্ছে একজন। তো যাই হোক, তো চলো পরে একটু আবির টাবির মাখবো, অবশ্যই তোমাদের সেগুলো শেয়ার করবো। এখনো পর্যন্ত আবির ঠাকাইনি, তবে আমার বরকে বলেছি একটু মাখিয়ে দিতে। তো বন্ধুরা আমার বরের হাত থেকে একটু আবির নিয়ে নিলাম, আর ওকে একটু পায়ে দিয়ে দিলাম। ও মুখে টুখে মাখতে চাইলো না, একটুখানি কপালে একটু ঠেকিয়ে দিয়েছিলাম। তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারিনি, যেটুকু মানে প্রণাম করছি ওইটুকুই শুধু দেখাতে পেরেছি। আর পরে একটু গালে লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন যাবো একটু মন্দিরে। তুমি এখন সন্ধ্যা জ্বালবে, ও এদিকে ঠাকুরের বাসনটা সবাই দেখো ধুয়ে রাখলো, মানে সন্ধ্যাবেলায় তো আমরা আরেকবার করে ভোগ দিই। তো ওইদিকে সন্ধ্যাটা জেলে দেবে, সন্ধ্যাটা জেলে ও রেডি হয়ে নেবে। আর আমি মুখটুকগুলো ধুয়ে নেবো, মুখটুকগুলো ধুয়ে তারপর আমি আবার রেডি হবো। তো এই শাড়িটা পরে যাবো না, ভাবলাম যে এই শাড়িটা পরে যাবো, তো এটা পরে যাবো না, অন্য একটা শাড়ি পরে যাবো। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখো আমার বন্ধু শুদ্ধ এসছে, যে মেয়ে আমার শাড়ি পরেছে দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি মন্দিরে, তো চলো তোমরাও দেখতে থাকো। ওই তো দুনো আমার দিকে তাকাচ্ছে। আমার দিকে তাকিয়ে রও। তাকাচ্ছে না।
তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর মুখটা অবস্থা যা হয়েছিল একদম ভূত হয়ে গিয়েছিলাম, ভূত। তো দেখো মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার ধুলাম, মানে উঠছিল না। তাই এইসব গলা টলাগুলো তো হালকা হালকা আছে। আর কালকে রং খেলবো না, কালকে তো রং খেলা খেলবো না। তো দেখো ওখান থেকে মানে মাও হচ্ছে চলে আসলো বাড়ি থেকে, মানে মাকে বললাম যে চলে আসো, তো মাও চলে আসলো, সব মন্দিরে একসাথে সব ছিলাম। তো তারপরে বাড়িতে আসলাম, এসে তো খাওয়া দাওয়া হলো, সব জামা কাপড় ছাড়া হলো। এই দেখো কত কাপড় চোপড়ে দেখো সব সকালে কাচতে হবে, দেখো সব ছেড়ে রেখে দিয়েছি, পুরো রঙে সব ভর্তি হয়ে গিয়েছে। তো সব কালকে কাচাকুচি করব। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।